কিন্তু এফডিসিতে বা অন্য কোথাও প্যানেলকে নিয়ে কোনোভাবে প্রচারণা করা যাবে না, ব্যক্তিগত প্যানেলকে। এটা এ ব্যাপারে সবাই আমরা যে আচরণবিধি আছে আমাদের প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে যা দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা শতভাগ তা মেনে চলার চেষ্টা করছি। কারণ আমরা সবাই চাই, বিশেষ করে আমার প্যানেল চায়, মন থেকে চায়, সেটা হচ্ছে আমরা একটা শিল্পীরা বিগত দিনে যে সমস্ত বিগত নির্বাচনে যে সমস্ত কলুষিত উদাহরণ হয়ে থাকলো, যাতে সেটার একেবারে অপোজিট একটা ফিলিংস দর্শকরা পায় এবং পুরো জাতি পায়। এর জন্যই শিল্পী সমিতির একটা নির্বাচন হওয়া উচিত অবাধ, সুস্থ, সুন্দর এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন। সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। বিশেষ করে আমি এই ব্যাপারে একেবারেই অনড় যে না, তথাকথিত ইন্টারভিউ দেইনি, আপনারা আমার কোনো ইন্টারভিউ পাননি, এবং যখন আমার ব্যানার ঘোষণা হয়েছে তখন আমি দিয়েছি। আর প্রস্তুতি ইনশাআল্লাহ বলতে পারেন যে 80 to 90% প্রস্তুতি নিয়েছি, যতটুকু বিগত দিনের যে এক্সপিরিয়েন্স আছে সেই জায়গা থেকে নিয়েছি। আর যেহেতু অপরপক্ষ বলছি না, সেই জন্য মানে কাজেই আর কি তাদেরকে বিতশ্রুত করে কোনো কথাও বলার আমার একেবারেই বারণ, যে কোনো অন্য প্যানেলকে নিয়ে কোনো কথা বলা যাবে না। ইভেন তো তারা বললেও আমরা ইনশাল্লাহ কেউ বলবো না। তো ওই জায়গা থেকে ওই প্যানেলের প্রতি রইল আমার শুভকামনা, আমি মন থেকেই জানাই আমার শুভকামনা। আর আমরা 19 তারিখ 6টার পরে আমরা সবাই এক, এজন্য আমি স্লোগানটাই রচনা করেছি এভাবেই, আমরা সবাই এক, জাগ্রত হোক বিবেক। বাস দ্যাটস অল। কারণ আপনার বিবেক যদি জাগ্রত থাকে তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, কোনটা ন্যায়, কোনটা অন্যায়। ঠিক এই সমস্ত মিলিয়েই আমাদের এই টিমটা করা হয়েছে। যে আমাদের দেখেন ম্যাক্সিমাম সিনিয়র্সরা আছেন এখানে, দীপজোর সাহেব আছেন, ডুবেল সাহেব আছেন, মিশা সদর সাহেব আছেন, তারপরে রোজিনা আপু আছেন, আলিরাজ ভাই আছেন, সুচরিতা ম্যাম আছেন, সুব্রত ভাইয়া আছেন, তারপরে আরমান সাহেব আছেন, জাকি আলমগীর সাহেব আছেন, ইয়াংদের মধ্যে জয় চৌধুরী, রত্না, শাহনুরা আছেন। তো আমি চেষ্টা করেছি যে আলেকজান্ডার বো, হ্যাঁ, এই প্যানেল তো একটা বিরাট, কারণ আমরা যারা স্পোর্টসম্যান বা যারা এখানে আমার মনে হয় বিট করে, তারাও বলতে পারবে যে মোহামেডান টিম খুব ভালো হয়েছে, আবাহনী খুব ভালো হয়েছে। আইপিএল আমরা যদি বলি যে এরকম না, এবার আমরা জানি যে যদি কলকাতার নাইট রাইডার্স টিম ভালো হলে আমরা খুশি হই। তো এরকমই মানে টিম ভালো হলে একটা ইম্প্যাক্ট তো পড়েই। আমরা অনেক পৃথিবীতে অনেক দল আছে, কিন্তু আমরা দুইটা যদি ফুটবল টিম ধরি, রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনাকে বেশি করে চিনি, কারণ এখানে পৃথিবীর বেস্ট ব্র্যান্ডেড প্লেয়াররা খেলতো ও কারণেই। তো সেই জন্য আমাদের টিমটার মধ্যে, এবং আপনি দেখবেন আমার যে প্রথম মিশা সওদাগর, মাসুম পারভেজ, রুবেল, মনোহর হোসেন, দীপজল, যে আমরা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট পদে, সেক্রেটারি পদে দাঁড়িয়েছে, এর মধ্যে 3 জনই সেক্রেটারি এক্সপিরিয়েন্স সবার আছে। তো কাজে হচ্ছে যে আমার টিমটা, আমি আশা করি যে নতুন বা যারা এখন সমসাময়িক এবং যারা সিনিয়র্স, সবাইকে মিলে একটা অসম্ভব সুন্দর একটা টিম দিয়েছি। এবং যেটা আপনারাও বলছেন যে আমাদের টিমটা ইনশাল্লাহ ভালো হয়েছে, তো ভালোর গুণ ভালো বলা হয়। তো সেই সূত্রে এবং আমাদের প্রিপারেশনও যথেষ্ট ভালো করতে চেষ্টা করেছি। এবং আপনারা দেখেছেন যারা ফিল্মের সাথে জড়িত, যে আমরা যেহেতু রোজার আগে আমরা দুই পক্ষই করি কি, দুইটা ক্যাম্প করি, দুইটা ক্যাম্পে আপনাদেরকে আমন্ত্রণ করি, এবং সিনিয়র শিল্পীরা এবং জুনিয়র সবাই মিলে আমরা একসাথে দুপুরে খাওয়া দাওয়া করি, চা নাস্তা খাই। এটা একটা মিলন মেলা হয় শিল্পী সমিতির নির্বাচন। এবারও আমাদের মিশা দীপজল প্যানেল আমরা কি করেছি, আমরা করেছি সেটা আমাদের এই আটনার মাঠে আমরা বিরাট প্যান্ডেল করে সবাইকে ইফতারি আয়োজন করেছি, এবং সেটা মোটামুটি ওপেনই ছিল। শিল্পীদের সাথে সবাই এসছে, সাংবাদিক ভাই থেকে আরম্ভ করে অপোনেন্ট যে কেউ এসছে, টেকনিশিয়ান সবাই এসছে। 1 মাস ব্যাপী আমরা ইফতার করিয়েছি পুরো রোজায়। আমি একটু দুই টিম লিডার সম্পর্কে জানতে চাই, যেটা হচ্ছে মাহমুদ কুলি 80 দশকের সুপারহিট নায়ক, উনি সমিতির ক্ষমতায়ও ছিলেন, সভাপতি পদেও ছিলেন। অন্যদিকে আপনি যখন ক্ষমতায় ছিলেন, আমাদের একটা জিনিস আসছে যে আসলে মানবিক নিঃশ্বাস, আসলে দুই টিম লিডারের লড়াইটা কেমন? এটা আসলে লড়াইটা আমি না বলি, এটা জাস্ট উনি আমার অনেক সিনিয়র। আমি তাকে আমি লাস্ট আমার এক্সপিরিয়েন্স প্রায় 30-36 বছরের টানাই শুটিং করি। আমি এই 3 যুগে আমি ভাইয়ার সাথে আমার কখনো শুটিং করা হয় নাই, আমি তাকে কখনো মেকআপ রুমে দেখি নাই, বা আমি তাকে এফডিসি চত্বরে শুটিং করতে দেখি নাই আমার এই 3 যুগে। এর মধ্যে ওনার বুঝি একটা ছবি, আগের একটা ছবি রিলিজ হয়েছে, এটুকু আমি যতটুকু জানি 2000 সালের দিকে। বাট আমি ভাইয়ার সাথে আমার যেহেতু কাজ করা হয়নি এই 3 যুগে, ভাইয়াকে আমি কখনো এফডিসিতে দেখিনি, তো সেহেতু ভাইয়ার সম্পর্কে আমার আচ্ছা আচ্ছা। তো সেই জায়গায় ওই ভাইয়ার সম্পর্কে যেহেতু আমি সঠিক জানি না, সেহেতু আমার বলাটা উচিত না, যেহেতু আমি তার সম্পর্কে জানি। বাট তার জন্য এবং তার পুরো দলের জন্য রইল শুভকামনা।